ফ্রান্সের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এএমডি ও কক্সবাজার চকরিয়ার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসএআরপিবি এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে 21 জানুয়ারি ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। If we have made something, we give you the proposal, and I hope in France you try how to collect the money or how to increase the fund. It will be your responsibility, and I think you are so much serious than us. So again, I want to show our gratefulness from our committee, and I hope you are always with us. And I also give thanks to Mr. Hassan. কক্সবাজার সহ সারা দেশের এই একটা মানুষের যদি ভালো হয়, এটাই তো বড় প্রাপ্তি আমাদের জন্য। এই উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, এএমডির পক্ষে ডাক্তার ক্রেভিয়ার তিয়েরি ও এসএআরপিবির পক্ষে মাহমুদুল হাসান ও কাজী মাকসুদুল আলম সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। আপনাদের এই ট্রিটমেন্টের কারণে আমরা অনেক ভালো সুনাম পেয়েছি, বিশেষ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জনাব হোসেন জিল্লুর রহমান সাহেব ওনার মাকে এখানে উঠে করে খুশি হয়ে উনি আমাদের 1 লাখ টাকা গিফট করেছে, এবং আরো অনেক ভিভিপি পেশেন্টরা এখান থেকে আপনাদের টিমের মাধ্যমে চিকিৎসা নিয়েছে। এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো কথা হচ্ছে, আমরা চাই এই চুক্তিটা আমরা হয়তো আজকে আছে কালকে নাই, এই চুক্তিটা যেন আজকে 25 বছর শেষ হয়েছে, এটা যেন লাইফ লং থাকে, এবং এই চুক্তিটার আলোকে আমরাও যেন সাস্টেন করতে পারি। এই জিনিসটা আমি বিশেষ করে আর্থিক দিকটা আলপুরির আপনাদের চিকিৎসা সেবা সম্বন্ধে আমাদের আনডাউটেডলি কোনো ধরনের ক্লেম না, এবং যখনই কোনো ভিএবিটি আপনার পেশেন্ট আছে আপনারা আমাদেরকে দেখেছেন, আমাদেরকে সহযোগিতা করতেছেন, এবং চট্টগ্রামের আপামর জনসাধারণ আপনাদের যে এই যেগুলো হাঁটু বাঁকা টাকা যেগুলি কাজ করতেছে প্রচুর উপকৃত হচ্ছে। আমি তো অপারেশন করতে আসি না, আমি অপারেশন শিখাইতে আসছি। এই যে ট্রেনিং হচ্ছে, তো উনি একজন অপারেশন করলে নাহলে 3 মাস আগে 100টা অপারেশন করবে, কিন্তু আমার লোক যদি এখানে ট্রেন আপ হয় তাহলে সেটা 1 বছর 1000 করতে হবে। আমাদের 2 লাখ টাকা লস হচ্ছে, এখন 1 লাখ টাকা আমি পোষাই দিলাম। ক্রিটিক্যাল যে অপারেশনগুলো, যে বাঁকা পা, সোজা পা, আফটার অপারেশন, এগুলো বাংলায় লিখবেন, ইংরেজিতে না, বাংলায় লিখবেন যাতে সবাই করতে পারে, বুঝতে পারে। রুগীরা আছে তাহলে ভালো কথা দেখলে পুরো পা এরকম, একটা বাচ্চার ছবি দেখলাম পাটা এরকম কিন্তু সোজা ভালো ডিসপ্লে হবে। সবচেয়ে বেশি বেনিফিটেড হলো আমাদের পেশেন্টরা। আমাদের এই পেশেন্টগুলো এর থিওরি যদি আমি জানি না, এর থিওরি যদি চলে যায় নেক্সট, তারা ও কিন্তু থিওরি কিন্তু সার্জন না, সে মানবিক একটা, সে একটা হিউম্যানিটির গ্যারেন্টি, মানে গ্রাউন্ডে সেই কাজটা করছে এত আন্তরিকতার সাথে করে, এক্সেলেন্ট। আমরা এটা চ্যারিটি হাসপাতাল, আপনারাও চ্যারিটি হাসপাতাল। ফ্রান্সের যদি এটা নাকি ভালো উপস্থাপনা করতে পারলে, প্রেজেন্টেশন দিতে পারলে আমাদের বড় ফান্ড আনা কোনো ব্যাপার না। বাংলাদেশ, কারণ আমরা তো বারবার ফ্রান্সে পাঠাতে পারবো না। এদের পাঠানোর সময় ডক্টর ইসলাম আমাদের তো কমিটি মেম্বার ওনাকে চাকরি দিলাম, 2টা বাচ্চা পাঠাতে গিয়ে যদি গভর্নমেন্ট বলে যে এদিকে পাচার করতেছে। Fighting disability in Bangladesh. They alerted the international committee because in around Chakaria, around Cox's Bazar, an epidemic children are affected by deformity, many deformities that you can see in this repository, and they want to save these children from disability. So they alerted the international committee and the international organization. Without treatment, you see one patient, the deformity increase. এএমডি ফ্রান্স ও এসএআরপিবি দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে কাজ করে যাচ্ছে। প্রতি বছর 3 মাসের জন্য ফ্রান্সের একটি বিশেষজ্ঞ অর্থোপেডিক টিম অত্র হাসপাতালের বিভিন্ন জটিল রোগীদের অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া তারা হাসপাতালের ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের দেশ ও বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন। হাসপাতালের একজন চিকিৎসক তারা 6 মাসের জন্য ফ্রান্সের প্রশিক্ষণের জন্য ব্যবস্থাও করেন। এছাড়া হাসপাতালের অর্থোপেডিক বিভাগের উন্নয়নে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মূল্যবান মেডিকেল যন্ত্রপাতি প্রদান করেন।
উক্ত সমঝোতা স্মারকের মাধ্যমে ভবিষ্যতে এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংস্থার কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন ডাক্তার কেভিআর তিয়েরি, সংস্থার উপদেষ্টা মাহমুদুল হাসান ও কাজী মাকসুদুল আলম। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাক্তার মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার অলোক নন্দী, পরিচালক ফিনান্স মোহাম্মদ রফিকুল আলম, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, উপপরিচালক ফিনান্স মঞ্জুরুল আলম চৌধুরী, অর্থোপেডিক বিভাগের রেসিডেন্ট সার্জন ডাক্তার তসলিম উদ্দিন সহ আরো অনেকেই। নিউজ ডেস্ক, পূর্বধারা।